এখানে একটি প্রশ্ন দেখা যাচ্ছে মোহতারাম, যে ব্ল্যাক ম্যাজিক তারপরে জাদুটোনা যেগুলো হয়ে থাকে সাধারণত, এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য শুদ্ধ আমল কি? আমাদের এক বোন প্রশ্ন করেছেন শান্তিনগর থেকে, নীলিমা জান্নাত। জি, ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ যেটা কুফুরি জাদুটোনা, যেটা মূলত শয়তানরা করে, জিন জাতি এই ব্ল্যাক ম্যাজিকের আবিষ্কারক। দাজ্জাল যেহেতু পৃথিবীতে আসবে, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম, এবং পাশাপাশি দাজ্জালও আসবে, তো তার মূল পাওয়ার হলো অদৃশ্য জিন জাতি। অদৃশ্য জিন জাতিকে এরা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কাজে লাগায়, জিনদেরকে তাবে করে কারো বিরুদ্ধে পাঠায়, ওই লোকটাকে জিনেরা ঘায়েল করে। এটা হলো ব্ল্যাক ম্যাজিকের মূল কথা। আল্লাহ বলেছেন যে ওমা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহরা, সূরা আল বাকারার 101 নম্বর আয়াত, যে কুফরি জিন শয়তানরাই করে, এই জিন শয়তানরাই ইউআল্লিমুনা আন-নাসা সিহরা, মানুষকে তারা ব্ল্যাক ম্যাজিক শেখায়, জাদু তারাই শেখায়। শয়তানরা কারা শেখায়? শিক্ষককে জিন জাতি। কারণ অদৃশ্যভাবে জিনেরাই পারে কোনো একটা মানুষকে ঘায়েল করে ফেলতে। সে কিছুই দেখছে না, কিন্তু সে ব্যথার চোটে মারা যাচ্ছে। এটা জিনদের কাজ। তো এই জন্য ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার একটা মাত্র উপায় হলো এই কোরআনে কারীম। জি, কারণ জিনদের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে এটা হলো আমাদের হাতিয়ার, আমাদের বাঁচার উপায় এই কোরআনে কারীম। এই জন্য কেউ যদি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস হাতে পড়ে, মাথা থেকে যদ্দূর হাতে পায় গা মুছে, সে ব্ল্যাক ম্যাজিক থেকে সেফ থাকবে। যদি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত সালাতের পরে পড়ে, ঘুমের সময় পড়ে, সে ব্ল্যাক ম্যাজিক থেকে সেফ থাকবে। যদি সূরা আল বাকারা তার ঘরে তেলাওয়াত হয়, আল বাইতুল্লাযী ইউকরাউ ফীহি সূরাতুল বাকারা ইয়ানফিরু মিনহু শায়তান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরে সূরা আল বাকারা তেলাওয়াত হবে, সেই ঘর থেকে জিন শয়তান পালাবে। তো ব্ল্যাক ম্যাজিক যেহেতু জিনেরাই এটার কুশীলব, সব কিছু তারাই করে, আর সূরা বাকারা তারা সইতে পারে না, এই জন্য তারা পালিয়ে যায়। তো এই জন্য শুদ্ধ আমল হলো এগুলি: সূরা আল বাকারা, আয়াতুল কুরসি, 3 কুল পড়া। আর সাহাবায়ে কেরাম আরেকটা আমল করতেন, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে আমলটি রয়েছে, যে 7টা বড়ই পাতাকে পিষে, সে পিষ্ট বড়ই পাতার উপরে সূরা আল কাফিরুন, সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন নাস 4টা পড়ে একবার ফোঁ দিবে, আবার 4টা পড়ে আবার ফোঁ দিবে, আবার 4 সূরা পড়ে আবার ফোঁ দিবে। ফোঁ দিয়ে পানিতে মিশিয়ে ওই বড়ইর পাতা মেশানো সেই পানি কিছুটা খাবে, বাকিটা দিয়ে গোসল করবে। সপ্তাহখানিক করলে সে ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্তি পেয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাবিদ ইবনে আসম ইহুদি ব্ল্যাক ম্যাজিক করেছিল, ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক করেছিল। উনি নবী হওয়া সত্ত্বেও আক্রান্ত হয়ে গিয়েছিলেন। পরে জিবরাইল আমিন এসে ওই 2 সূরা যখন নাজিল করলেন, সূরা ফালাক, সূরা নাস, এখানে 11 আয়াত, 11টা বান তাকে মারা হয়েছিল ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে। তো 11 আয়াত পড়া হয়েছে, 11টা বান কেটে গেছে, তিনি সুস্থ। তো এই জন্য আমাদের জন্য ব্ল্যাক ম্যাজিক থেকে আত্মরক্ষার জন্য এই যেটা আমরা এতক্ষণ বললাম, আলহামদুলিল্লাহ, এগুলি হলো বাঁচার উপায়।